আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। চাকরির নিয়োগ পরীক্ষা যদি ইংলিশে হয় তাহলে বাংলার তুলনায় কতটুকু কঠিন হতে পারে? আমরা যারা চাকরি নিয়োগ পরীক্ষা দেই আর কি, তারা যদি শুনি যে কোশ্চেনটা ইংলিশে হয় বা প্যাটার্নটা ইংলিশে, তাহলে কিন্তু মনে মনে যত বীর পুরুষত্বই দেখায় না কেন একটু হলেও ভয় পাই এবং ভীতি আসে। এই আশাটাই স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কারিকুলাম গুলাই বাংলায়। যদি ইংলিশ ডিপার্টমেন্ট অথবা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করে তাদের বাদে ম্যাক্সিমাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলি, অনার্স বলি, মাস্টার্স বলি, তারপরে আমরা যদি বলি যে এইচএসসি, এসএসসি, সব লেভেলে মোটামুটি বাংলা ভার্সন। তো সেই সুবাদে ইংলিশে একটু ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, দেখুন যে বাংলার তুলনায় কিন্তু ইংলিশ যে খুব কঠিন তা কিন্তু না। কেন? জব এক্সামের যে কোশ্চেনগুলো থাকে, ধরুন যে আমরা ম্যাথগুলো যদি আসে, সেই ক্ষেত্রে যদি কোনো এসে বা কোনো প্যারাগ্রাফ আসে সেই ক্ষেত্রে একটু হার্ড হয়। তাছাড়া ছোট ছোট সিম্পল ওয়ার্ড দিয়ে কিন্তু আসে, যেগুলো আমরা প্রতিনিয়ত মূলত আসলে ব্যবহার করি। যে কোশ্চেনগুলো হয়, যদি ধরুন যে একটা ম্যাথ দিল ইংলিশে, তাহলে ডিজিটগুলো তো ঠিকই থাকবে, একটু এদিক সেদিক হয়। মানে যে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইলো, সেইখানে বলতে কি বোঝায়, বা এখানে আসবে যে হোয়াট ইজ। ঠিক আছে, যেমন রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, এখান থেকে হোয়াট ইজ রেজিস্ট্যান্স। এগুলো কিন্তু সিম্পল। তবে আমাদের উচিত যে মাঝে মাঝে এই ধরনের ভীতিকে কাটানোর জন্য আমরা যদি এই বাংলা প্যাটার্নের যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে ইংলিশ ভার্সন করে একটু দেখি, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই যে ভয়টা আছে কিছুটা হলেও পরিত্রাণ পাবো ভয় থেকে। এবং বাজারে যদি আমরা এই ইংলিশ মানে কোশ্চেনের অর্থাৎ বাংলাকে ট্রান্সলেট করে ইংলিশেও দেওয়া আছে এইরকম নোটবুক গুলো যদি কালেক্ট করি, বিভিন্ন নোটবুক কিন্তু ইদানিং পাওয়া যায়, বা ইংলিশের কোশ্চেনগুলো বাংলায় ট্রান্সলেট করা আছে, এই ধরনের নোটবুক গুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই ভয়টা অনেকটা কাটিয়ে উঠতে পারবো। এবং আমাদের কিন্তু মেমোরিতেও জিনিসটা একটু হলেও ক্যাচ করবে যে আসলে ইংলিশের কোশ্চেন গুলো কিরকম হয়, যে ঠিক আছে, যে বাংলায় থাকলে কি রকম হয়, ইংলিশে থাকলে কি রকম হয়, এবং অনেক অজানা ওয়ার্ড গুলা কিন্তু আমরা জানতে পারবো। এবং আমাদের প্রত্যেকেরই উচিত, যদি আমরা বাংলার জন্য কোনো এসে অথবা প্যারাগ্রাফ যদি ট্রাই করি, বা সমসাময়িক বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে যদি কিছু লিখতে বলে, সেটা যেমন আমরা বাংলায় যদি ট্রাই করি, এবং সেটা অবশ্যই উচিত সেটাকে বাংলায় নিজের মতো করে লিখে, বা কম্পিউটারে সেটা যদি ইদানিং আছে যে বিভিন্ন মুখে বললেই কিন্তু হয়ে যায়, বিভিন্ন মোবাইল অ্যাপস আছে সেইখানে মুখে বলে আমরা কিন্তু সেটাকে, অথবা ছবি তুললে হয়ে যায়, এই ধরনের অ্যাপসও কিন্তু গুগল প্লে স্টোরে গেলে পাবেন। ঠিক আছে, তো এই ছবি তুলে যদি আমরা এটাকে ইংলিশে কনভার্ট করি, একটু ট্রাই করি বা একটু দেখি, তাহলে কিন্তু অনেক অজানা ওয়ার্ড গুলো আমরা ইংলিশে সেটা আসলে কি হয় অর্থ সে বিষয়ে জানতে পারবো। তাহলে কিন্তু এভাবে আমাদের যে ইংলিশের যে কোশ্চেন প্যাটার্ন গুলো হয় সেগুলো থেকে আস্তে আস্তে আমরা ধারণা নিতে পারবো, এবং বাংলার তুলনায় ইংলিশে হলে যে ভয় পেতাম সেই ভয় থেকে আমরা আস্তে আস্তে পরিত্রাণ পাবো। আশা করি এই বিষয়গুলো আপনারা অবশ্যই নলেজে নিবেন এবং এইভাবে ট্রাই করবেন। আর দিন দিন যেহেতু চাকরির প্রস্তুতি মানে পরীক্ষাগুলো প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, প্রতিযোগীর পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রতিষ্ঠানও চাই যে কিভাবে প্রথমেই ধরুন যে 50 থেকে 70% প্রতিযোগীকে ফেলে দেওয়া যায়, ঠিক আছে, প্রথম ধাপেই। এবং পরবর্তীতে যারা এদের চেয়ে তুলনামূলকভাবে মেধাবী, বা যারা বেশি অ্যাক্টিভ, যারা প্রস্তুতি বেশি নিচ্ছে, যাদের চাকরি বেশি দরকার, অর্থাৎ যারা প্রস্তুতি নিয়েছে তারা উঠে আসতে পারে। এই জন্য বিভিন্ন ক্রাইটেরিয়ারা ফলো করে, কখনো ইংলিশে, কখনো কোশ্চেনের নাম্বার বাড়িয়ে দেয়, মান বাড়িয়ে দেয়, মার্ক বাড়িয়ে দেয়, কখনো আবার সময় কমিয়ে দেয়, আবার সময় বাড়িয়ে ছোট কোশ্চেন দিয়ে বা জায়গা বেশি রেখে ছোট কোশ্চেন দিয়ে বিভ্রান্তিতে ফেলতে পারে। এক ডিপার্টমেন্টের কম্বাইন্ড কোশ্চেন করার কথা, সেখানে এক ডিপার্টমেন্টের কোশ্চেন বেশি দিয়ে অন্য ডিপার্টমেন্টের কম দেয়। বিভিন্নভাবে কিন্তু এই জব প্রত্যাশীদের একটা হ্যাসেল করে এবং তাদের পরীক্ষা নিয়ে থাকে। তো আমরা অবশ্যই এই বিষয়ে অবগত হয়ে প্রস্তুতি নিব, মাল্টিপারপাস প্রস্তুতি নিতে হবে আমাদের। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।